পাশে কেউ নাই, ভেঙে পড়বেন, একাই চলবেন, কোনো সমস্যা নাই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বুঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অনইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে, ইসলামিক বিষয় মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছেড়ে দেন। ঝগড়াঝাড়িতে দেন, জ্ঞান জ্ঞান কে চালা যায়, বাবা তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখেন, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই, কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবে। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখান। 8 নাম্বার, সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ। সমাজের একটা বড় অংশ কি? এদেরকে অ্যাভয়েড করে সমাজে দিন কায়েম হবে। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয়, তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান, তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে। আর আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করে। চাচা আবু তালেব, তিনি কিন্তু মুসলিম নন, অমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না, তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়, বলা যায় অলমোস্ট বিনা বাধায়। প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায়, জাজিরাতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। বলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাখতুম বইটা পড়েন, তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে, কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন, এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে। এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে, ইনশাল্লাহ 23 বছর লাগবে না আমাদের, ইনশাল্লাহ।